আমাদের 11 তারিখে প্রচার ছিল, মিনিস্টার 11:30টার সময় ঢুকলো। তো আমাদের প্রথম প্রচার হলো দাবগঞ্জ বাজারটা, যেহেতু বাজার ওঠে, শনিবারে একটা দোকানপাট খোলা থাকে, সেই হিসেবে একটা শনিবার আমাদের করা হয়েছিল, বাজারটা ঘোরা হয়েছে মিনিস্টারকে নিয়ে। এরপরে আমাদের আছে সোনটি গুনরা, মহলরা আছে, পলসা, বেলুটি, সমুলিয়া, ভেড়ামারি, সালন। মন্ত্রী দেখেন, এখানে মন্ত্রী খুবই এখানে কাজ করেছে, মানে মন্ত্রীকে পরিষেবা ভালো দিয়েছে মন্ত্রী মিনিস্টার যেহেতু। তা আমাদের এখানে কিন্তু বিরোধী বলে কিছু নাই, যতগুলো ভোট আছে মন্ত্রী পাবে, আর এখানে বিরোধী কোনো ব্যাপারই নাই। একতরফা ভোট, 80% ভোট হবে আমাদের। যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু। কত ভোটের লিড দেবেন বলুন? ভোট আমাদের দেখেন এখানে 10,000 ভোট চাইলে 7,000 আপনার মিনিস্টার লিড পাচ্ছেন। এখানে বরাবরই পেয়েছে, এটা যে রানিং বুথ, এখানে বরাবর মিনিস্টার পেয়েছে 7,000 8,000 লিড পেয়েছে। তার থেকে একটু মার্জিন বাড়তে পারে এসব শহর এরিয়ায়। আর আমাদের এখানে পাড়া গ্রামে অত সহজে বোঝা যাবে না যে যার নুন খাবে তারই গুণ গাবে, আর শহরে এটা হয় না। একজনা নুন খেয়ে আরেকজনা গুণ গায়, সেটা শহরের মারফত হয়, কিন্তু দেখেন এটা পাড়া গ্রামের মারফতে হয় না। এক চিটিয়া রাজনীতি করে পাড়া গ্রাম থেকেই রাজনীতি হয়। আমরা প্রচার করছি, ডাঙ্গাপাড়া থেকে শুরু করেছি। ডাঙ্গাপাড়া থেকে মনোহারপুর, যাদবপুর, মহলা, ফরিদপুর, তারপর বিষ্ণুগুন্ডা, সন্দীপুর, সাততর, বান্দরডাঙ্গা, সরপুকুরডাঙ্গা, খঞ্জনপুর, আসাদুল্লাহপুর, কেন্দ্রডাঙ্গাল, এই সমস্ত গ্রামে আজকে প্রচার করলাম। প্রচারে দেখা গেল মানুষের ব্যাপক সাড়া। আমরা একদম নিশ্চিত যে আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা পুনরায় 50 থেকে 60,000 ভোটে বোলপুর বিধানসভা কেন্দ্রে লিড দেবে। যখন আমরা কংগ্রেস রাজনীতি হতো তখন কংগ্রেসের সঙ্গে ছিল, তৃণমূল হওয়ার পর থেকে 98 সাল থেকে এই এলাকা তৃণমূলের সঙ্গে আছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও পুরনো যারা কর্মী এখনো তারা আছে, অ্যাক্টিভই আছে। তাই এই অঞ্চল তৃণমূলেরই অঞ্চল। এখানে আমরা আসি, সারা আপনারা দেখতেই পাচ্ছেন ভালো সারা। তবু 2-1টা গ্রামে মার্জিন খারাপ ছিল, তাই আমরা চেষ্টা করছি সেই 2-1টা গ্রামও যাতে মার্জিনটা ভালো করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি এবার মার্জিন ভালো হবে, কেননা মানুষ আগের ভোটগুলোতে কিছুটা বিভ্রান্ত হয়েছিল। বিজেপি তারা ধর্ম নিয়ে এসেছিল, তারা সামনে ঠাকুর নিয়ে এসেছিল, আর দেখছেন এটা গৌড়ীয় মঠ। তাই এই গৌড়ীয় মঠের মানুষ তারা এখানে নাম কীর্তন করে বা পুজো হয়। তারপরে এই তো 16ই বৈশাখ এখানে বাৎসরিক অনুষ্ঠানও হবে, কয়েকদিন ধরে নাম গান হবে, মৎসব হবে, সবই হবে। এখন এই ঠাকুর ভক্ত মানুষ তারা একটু ভুল করে ফেলেছিল। এবার বিজেপির ভণ্ডামিটা ধরা পড়েছে যে তারা যে ঠাকুরকে সামনে রেখে ভোট ব্যবসা করে, সেটা এবার মানুষ কিন্তু বুঝতে পেরেছে। তাই তারাও রেডি হয়ে আছে, কবে ভোট হবে, মমতা ব্যানার্জিকে ভোট দেবে এবং তাদের ভুলের প্রায়শ্চিত্ত করবে। বিধায়কের কাছে কি আবেদন জানাচ্ছে সাধারণ মানুষের? দেখুন, এটা কাছে পাওয়া দূরে থাকা নয়। আমি প্রতিবার পুজোতে এখানে আসি, প্রায় প্রতিবার, হয়তো সব বছর হয়ে ওঠে না। আমি সপ্তমীর দিন সকালে এখানে আসি, এই গ্রামে আসি। তাই সে পুজোতে আসি, তারা সবসময় আমাকে পায়। আর আমার বাড়ি এমন কিছু দূরে নয়, তারাও দরকার পড়লে আমার বাড়ি যায়। এই যে যাওয়া আসা আছে, তবুও ভোটের প্রাক্কালে মানুষের কিছু দাবি দেওয়া থাকে, নানা রকম দাবি আসছে, এবং এই যে দাবিগুলো করে আমি ভোটের পর সেইগুলোকে যে আবার আসি, এসে সেই দাবিগুলোকে নিয়ে ভালোভাবে নিয়ে আমরা চেষ্টা করি সেগুলো পূরণ। তা এখানেও দাবি আছে, এখানে পূরণ হবে, কাজ হবে।
বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কি বলবেন? জানি না, ওটা তো প্রশাসনের ব্যাপার। তো ওনারা যেটা করেছেন হয়তো ভালো বুঝেই করেছেন আমার জন্য, এবং আমি সেটা নিয়েছি, সঙ্গে নিয়েছি। এবং মানুষ আমার নিরাপত্তা রক্ষী, মানুষ আমার সঙ্গে আছে। আমি এমনি জনগণের ভয়ের কিছু নেই, আমার কোনোদিন কোনো জায়গায় ভয় পাইনি। কিন্তু যেহেতু আইন মেনে প্রশাসনের কাজ যেটা প্রশাসন করেছে। আপনার কি দরকার ছিল নিরাপত্তা? আমার নিরাপত্তা রক্ষীর ব্যক্তিগত এই মুহূর্তে কোনো দরকার ছিল না, কিন্তু এটা প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উনি আসেন, সেই হিসাবে উনি এসেছেন। লাভপুরের যে আগের যে দৃশ্য বলা যেত, লাভপুরকে একটা যে বোম বারুদের একটা জায়গা, তো সেই জায়গায় কোথাও কি এখনো পর্যন্ত সেই বোম বারুদের জায়গার বলতে 2-3 জায়গায় হয়েছে। আমি আগেও আপনাদের বিগত দিনে বলেছি যে লাভপুরের মধ্যে ভ্রমরকোণ অঞ্চলে রীতিমতো একটা ডিস্টার্ব করছে, তাণ্ডব শুরু করেছে। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি। লাভপুরের মধ্যে আপনার ঠিবা অঞ্চলে একটা নেতৃত্ব তৃণমূলের, উনি করছেন অনেক কিছু, বাজে বক্তব্য রাখছেন টিভিতে। আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় জানছি যে ওনার বক্তব্য মানুষকে আতঙ্কিত করা, মানুষকে থ্রেট দেওয়া। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে কোনো মানুষকে ভয় দেখাবেন না। উৎসবের, গণতন্ত্রের উৎসব যেন উৎসব পালন হয়, কোনো রকম বোম বারুদ গুলির যেন এখানে শব্দ না ওঠে। আমি বলবো প্রশাসনকে যেন শান্তির ভোট এখানে হয়, এটাই সকলের কাছে কাম্য, জনগণের কাছে কাম্য, আমার বিরোধী নেতৃত্বের কাছে কাম্য। যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কি কমিশনে অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো, অভিযোগ জানিয়েছি ইতিমধ্যে, এবং এর পরে জানাবো। আরো বৃহৎ আকারে আইন মেনে তাদের উপর যাতে ব্যবস্থা নেওয়া হয় আগামী দিনে, সেরকম ব্যবস্থা করব। নির্বাচন কমিশন তো বারবার বলছে সুষ্ঠু নির্বাচন করতে যতটা তৎপরতা করবেন। অবশ্যই আমার সঙ্গে ব্যক্তিগতভাবে গত পরশুদিন একটা মিটিং হয়েছে। সিইও সাহেব ছিলেন, পুলিশ অবজারভার ওয়েস্ট বেঙ্গল ছিলেন, ডিএম ছিলেন, এসপি ছিলেন। তারা বলেছেন সুষ্ঠু ভোট করাতে যা যা করতে হয় আমরা সেটা করব, এবং আমরা আশাবাদী যে 23 তারিখ সুষ্ঠু ভোট হবে, এখানে কোনো ঝামেলা হবে না। আমাদের তরফ থেকে কোনো জায়গায় আমরা ঝামেলা করতে দেবো না। ওনারা যদি ঝামেলা করেন তখন আমরা প্রতিবাদ, প্রতিরোধ করে তুলব।